নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ইতিহাস সলভ করেছি। আধুনিক ইউরোপীয় ইতিহাস ও পরিবেশ অমিত বিশ্বজিৎ বাগৈ, নবম শ্রেণী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। পারুল প্রকাশনীর বই আছে, নবম শ্রেণী। দেখতেই পারছো তোমরা, সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে নেভিল চেম্বারলেন। দুয়ের প্রশ্ন, কোন কোন দেশের মধ্যে অক্ষ শক্তি গড়ে ওঠে, অ্যান্সার হবে জার্মানি, ইটালি ও জাপানের মধ্যে। জার্মানি, ইটালি ও জাপানের মধ্যে অক্ষ শক্তি গড়ে ওঠে। তিনের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন। তিনের প্রশ্ন বলেছে 1939 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে রাশিয়া ও জার্মানির মধ্যে। চারের প্রশ্ন 1938 খ্রিস্টাব্দে জার্মান কর্তৃক অস্ট্রিয়া দখল বলা হয়, অ্যান্সার হবে আনশলুস। পাঁচের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যান্সার হবে ঘয়রাচার নিরপেক্ষ নীতি অবলম্বন করেছিল। এবার দেখো এখান থেকে এই প্রশ্নগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। প্রশ্ন মান 1, জার্মানি কবে জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে? দেখো তোমরা জানো জার্মান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে কিন্তু 1926 খ্রিস্টাব্দে। দুয়ের প্রশ্ন, আনশলুস কথার অর্থ কি? অ্যান্সার হবে সংযুক্তি বা একত্রীকরণ। সংযুক্তি বা একত্রীকরণ। তিনের প্রশ্ন, আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? তিনের প্রশ্ন অ্যান্সার হবে নিচের দিকে দেখো, লেখা রয়েছে আমেরিকা 1949 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। চারের প্রশ্ন, জাপান কবে জাতিসংঘ সদস্য পদ ত্যাগ করেন? চারের প্রশ্ন আনসার নিচে রয়েছে 1933 খ্রিস্টাব্দে জাপান জাতিসংঘ সদস্য পদ ত্যাগ করেন। পাঁচের প্রশ্ন বলেছে কবে ল্যান্ড লিজ আইন পাস হয়? তোমরা জানো 1941 খ্রিস্টাব্দে 11ই মার্চ। 1941 খ্রিস্টাব্দের 11ই মার্চ। দেখো পাঁচের প্রশ্ন হয়ে গেছে, এবার আমি তোমাদের 6এর প্রশ্নটা সলভ করে দিচ্ছি। দেখো 6এর প্রশ্নটা কি আছে, পরের প্রশ্ন বলেছে 6এর প্রশ্ন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল কতদিন ধরে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এদিকে এখানে লেখা আছে, দেখো ভালো করে দেখো। 6 দাগের অ্যান্সার এটা হবে। দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। 6 প্রশ্ন, 6 বছর 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দ থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছি 6 প্রশ্নের অ্যান্সার এখানে লেখা রয়েছে। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন বলেছে 7 প্রশ্ন, দ্বিতীয় বিসমার্ক কাকে বলা হয়? অ্যান্সার হবে কাউন্ট বার্নাভোটকে বলা হয়। কাউন্ট বার্নাভোটকে বলা হয়। 8 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 9 প্রশ্ন, বার্লিন প্রাচীর তৈরি হয় 1961 খ্রিস্টাব্দে। 10 প্রশ্ন, কোন জার্মান সেনাপতি মরুভূমির শ্রীগাল নামে পরিচিত? দেখো 10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, দেখো উপরের দিকে লেখা রয়েছে এই যে, ঠিক আছে, আরউইন রোমেল বা এরউইন রোমেল। ঠিক আছে, এই যে বললে দুটো থেকে একটা লিখলেই হবে অ্যান্সার। চলো পরের প্রশ্ন বলেছে 11 প্রশ্ন, মিত্রশক্তি কোথায় বিজয় দিবস পালন করে? তোমরা জানো মিত্রশক্তি বিজয় দিবস পালন করে কিন্তু ইউরোপে পালন করে, ইউরোপে। 12 কোশ্চেন, কত খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1938 খ্রিস্টাব্দে। 13 প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিল? তো দেখো 13 দাগের যে প্রশ্ন আছে, স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে তার অ্যান্সারটা তোমাদের আমি বলে দিচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 1 সেকেন্ড, 14 দাগের প্রশ্ন, আইজেন হাওয়ার কে ছিলেন? দেখো 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে জুম করে দিয়েছি, মার্কিন সেনাপতি ও 32তম মার্কিন সেনাপতি। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন আমাদের বলেছে আইসিবিএম কথার পুরো কথার অর্থ কী?
তো দেখো 15 দাগের যে প্রশ্ন আছে এর প্রশ্নের অ্যান্সার হবে, তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখো এই যে দেখো বলেছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ঠিক আছে, বানামটা দেখে নাও, লিখে নাও। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন বলেছে 16 দাগের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে আলফ্রেড সবি। 17 দাগের প্রশ্ন, ন্যাটো কথার পুরো অর্থ কি? দেখো ন্যাটো কথার পুরো অর্থ কি, দেখো লেখা রয়েছে, এই যে দেখো 17 দাগের প্রশ্ন, দেখেছো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং 18 দাগের অ্যান্সার হবে বার্নার্ড বারুজ, বয়াকার নয় রে ফাঁকার ড, বার্নার্ড বারুজ বয়াকার রহস্য চ। 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর ঠান্ডা যুদ্ধটি প্রথম কে ব্যবহার করেছেন? বার্নার্ড বারুজ, বানামটা তোমাদের দেখিয়ে দিয়েছি। 19 দাগের প্রশ্ন, ভারত কোন বিশ্বের অন্তর্গত? তৃতীয় বিশ্বের অন্তর্গত। দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যাটা সলভ করে দেবো। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উদ্ভবের ফলে ইউরোপে গণতন্ত্রের মোড়ক দেখা গেল, সত্য। 1939 খ্রিস্টাব্দে রাশিয়া জার্মানির মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়, মিথ্যা। 1940 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে, এটা মিথ্যা। পরের প্রশ্ন বলেছে 1941 খ্রিস্টাব্দে জার্মান কর্তৃক রাশিয়া আক্রমণের ঘটনাকে বলা হয় আনসলুচ, এটা মিথ্যা। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও, মিউনিক চুক্তি হবে, আনসার হবে 1938। অপারেশন বারবোসা, অ্যান্সার হবে জার্মানি রাশিয়া আক্রমণ। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, এর অ্যান্সার হবে 1937। জার্মান সেনাপতি, অ্যান্সার হবে রোমেল। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। দুটি প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয় উইনস্টন চার্চিল। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে শূন্যস্থান, দেখো এখানে দেখো, রাশিয়ার রাষ্ট্রনেতা ড্যাশ, অ্যান্সার জোসেফ স্টালিন। 4 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে আমেরিকাকে বলা হয়, অ্যান্সার গণতন্ত্রের অস্ত্রাগার। 5 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স তার সীমানা বরাবর ড্যাশ গড়ে তুলেছিলেন, অ্যান্সার হবে ম্যাজিনো লাইন। এবার বিবৃতিগুলো জাস্ট অ্যান্সারগুলো দেখানো, ভিডিওটা নারীর অনেকটা বড় হয়ে যাচ্ছে। প্রথম বিবৃতির অ্যান্সার ব্যাখ্যা ক হবে, দ্বিতীয় বিবৃতির ব্যাখ্যা অ্যান্সার খ হবে। 3 জায়গায় যে প্রশ্ন আছে তৃতীয় ব্যাখ্যা খ হবে। 4 প্রশ্ন অ্যান্সার হবে এর ব্যাখ্যা খ হবে। 5 যে প্রশ্ন আছে 5 প্রশ্নের অ্যান্সার হবে ব্যাখ্যা গ হবে, ঠিক আছে। 6 প্রশ্নের অ্যান্সার কিন্তু ব্যাখ্যা খ হবে। আর তোমরা যদি বলো যে স্যার আমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিন, এটাও সলভ করে দেবো, অবশ্যই সেটাও সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা, সবাই ভালো থাকবে। এরপরে তোমাদের আমি অন্য কোনো একটা চ্যাপ্টার সলভ করে দেবো। রাস্তাগুলো